আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দয়ায় ভালো আছি। তো আজকে আমি আস্ত জলফের আচার দেব। তো এইভাবে আমি জলফাইগুলো কেচে নিচ্ছি। এই দেখো আমি কিভাবে জলফাইগুলো কেচে নিচ্ছি। এইভাবে আমি দোনো সাইডে জলফাইগুলো কেচে দেব। এই তো আমি এভাবে করে জলফাইগুলো কেচে দিচ্ছি। তো এক এক করে সবগুলো জলফাই আমি এভাবে করে কেচে নিব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে জলফাইগুলো কেচে নিই। এই তো আমি এভাবে করে সবগুলো জলফাই কেচে নেব। এই তো আমি এভাবে করে কেচে জলফাইগুলো পানির ভিতরে ভিজিয়ে রেখেছিলাম। এখন আসলাম জলফাইয়ের আচারটা বানানোর জন্য। তো চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল, দিচ্ছি 3টে দারচিনি আর 3টে এলাচ। এলাচগুলো আমি একটু তেলের সাথে ভেজে নিচ্ছি। এই তো আমি কিছু রসুন থেতো করে রাখছিলাম, সেই রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনটা দিয়ে আমি তেলের সাথে কিছু সময় ভেজে নিচ্ছি। এখন আমি জলপাইগুলো দিয়ে দেব। এতে আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি। জলপাইগুলো দিয়ে আমি ভালো করে তেলের সাথে ভেজে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। এখন আমি দিয়ে দেব চিনি। তো চিনিটা আমার পছন্দ অনুযায়ী দেব। যেহেতু আমি আচারটা টক ঝাল মিষ্টি করতেছি, তার জন্য আমি চিনি একটু কমই দিয়েছি। চিনিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সরিষা বাটা। সরিষা বাটাটা আমি ভালো করে জলফাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এই তো এখন আমি এখানে কিছু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এতে আমি কিছু পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর বাকি পাঁচফোড়নটা আমি শেষে ব্যবহার করব। এখানে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি জলফাইয়ের সাথে। তো আমি এখানে জলফাইয়ের পরিমাণটা বলে দিই। এখানে আমি হাফ কেজি জলফাই নিয়েছি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর দিচ্ছি হলুদের গুঁড়ো। মরিচ আর হলুদের গুঁড়োটা আমি ভালো করে আচারের সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভাজা শুকনো মরিচের গুঁড়ো, আর দিচ্ছি বাকি যে পাঁচফোড়নটা ছিল এই পাঁচফোড়নের গুঁড়োটা। তো গাইস, এই তো আমার আচারটা প্রায় হয়ে আসছে। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবা, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর আমার পাশে থাকবা। আর আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।